নমস্কার বন্ধুরা এবং পবিত্র চ্যানেলে সকলকেই স্বাগত। পুলিশি ঘোরাটোপে অনুষ্ঠান মঞ্চ ছাড়লেন বিবেক অগ্নিহোত্রী। গুজরাট ফাইলস বানাননি কেন, প্রশ্ন কুণাল ঘোষের। বাইপাস সংলগ্ন বিলাসবহুল হোটেলে ধুন্ধুমার কাণ্ড, যার জেরেই দেখানো গেল না বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলসের প্রচার ঝলক অর্থাৎ ট্রেলার। শুক্রবার রাত্রে মুম্বাই থেকে কলকাতায় আসেন পরিচালক। বিবেকের দাবি এই অনুষ্ঠানে প্রথমে মাল্টিপ্লেক্স আয়োজন করার কথা ছিল, কিন্তু রাজনৈতিক বাধায় অনুষ্ঠানের জায়গা বদল করা হয়। সেই মতো সকালে সব ঠিক ছিল, কিন্তু অনুষ্ঠান শুরু হতেই বাধা। একসময় কলকাতা পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় পরিচালককে। অনুষ্ঠান মঞ্চে উঠে পড়েন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন এক আধিকারিক। অভিযোগ, তারাই হস্তক্ষেপে দ্বিতীয়বার বন্ধ করে দেওয়া হয় প্রচারের ঝলক প্রদর্শন। এরপরেই প্রদর্শন কক্ষে গোলমালের মধ্যেই মঞ্চে দাঁড়িয়ে পরিচালককে বলেন, এটাই বাংলা, অদৃশ্য আঙ্গুলি হেলনের সব হয়, সত্যি দেখাতে দেওয়া হয় না। অভিযোগ, ছবির ঝলক প্রদর্শনের ব্যবহৃত ল্যাপটপটি এদিন পুলিশ বাজেয়াপ্ত করে নেন। যদিও এই ব্যাপারে বিবেকের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। উত্তপ্ত পরিস্থিতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিবেক জানান, যদি তাকে গ্রেপ্তার করা হয় তাতে তার কিচ্ছু আসে যায় না। যদিও তাকে গ্রেপ্তার করা হয়নি, তবে ততক্ষণ পরিচালক ও তার অভিনেত্রী প্রযোজক স্ত্রী পল্লবী যোশীকে ঘিরে নিয়েছে পুলিশ। তার সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তারপর কড়া পুলিশি নিরাপত্তায় হোটেল থেকে বার করে নিয়ে যাওয়া হয় তাদের। যদিও পুলিশ কর্তৃপক্ষ এই নিয়ে এদিন দুপুর পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি অস্বীকার করেন। পরে এই প্রসঙ্গে বক্তব্য রাখেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। তার কথায়, নাটক করেছেন বিবেক অগ্নিহোত্রী, পরিচালক তিনি নামের। যেগুলো তৈরি করেননি সেগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে বিভেদ বাড়ানো। পাল্টা প্রশ্ন রাখেন তিনি। কুণাল ঘোষ জানান, তাহলে বিবেক অগ্নিহোত্রী গুজরাট ফাইল বানাননি কেন, গোধরা দাঙ্গা কেন পর্দায় দেখানো হবে না। কুণালের দাবি, বিবেক বাংলায় এসেছেন বিরোধী দলের প্রচার করতে, বাংলাকে কালিমা লিপ্ত করতে। একই কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, মণিপুর ফাইলস নিয়ে কেন সিনেমা হবে না। প্রসঙ্গত, অনুষ্ঠান বিঘ্ন ঘটায় বিবেক প্রথমেই বলেছিলেন, কোনো কারণ ছাড়াই প্রদর্শন কক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। সকাল থেকে প্রচুর পুলিশ এখানে জড়ো হয়েছে। আমরা তো কোনো চোর ডাকাত নই, ছবি বানাই। সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে কোনোদিনও ভাবিনি। এটা যদি একনায়কতন্ত্র না হয় তাহলে এটা কী? এটা যদি ফ্যাসিজম না হয় তাহলে এটা কী? একটি ছবির প্রথম ঝলক মুক্তি নিয়ে এত বড় অশান্তি। এই ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য আনন্দবাজার.com যোগাযোগ করার চেষ্টা করেছিল বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী, প্রযোজক অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, শাসক দলের সদস্য যোগ দেওয়া অভিনেত্রী রূপাঞ্জন মিত্র, বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র এবং রাজনীতিবিদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। একমাত্র সায়ন্তিকা ছাড়া বাকি সকলেই ফোন ধরেননি। সায়ন্তিকা বলেছেন, এ বিষয়ে কোনো মন্তব্য না করাই শ্রেয়, কারণ কী ঘটেছে সেই সম্পর্কে সবিস্তারে কিছু আমার জানা নেই। দর্শক, এই বেঙ্গল ফাইল, এই যে নতুন একটা মুভি, এই মুভিটি নিয়ে রাজনৈতিক মঞ্চে অনেক ব্যক্তিত্ব অনেক রকমের কমেন্ট করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটির বিরোধিতা করেছেন। এছাড়া অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের সিনেমাকে দেখানোর জন্য আবেদন জানিয়েছে। দর্শক, আপনাদের কাছে অনুরোধ, এই সিনেমাটি বাংলার বুকে দেখানো উচিত কিনা অবশ্যই কমেন্ট বক্সে